প্রথম দুবারের চেষ্টা সফল হয়নি। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সন্দেশখালীতে ঢুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলেও ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু এবং সঙ্গে থাকা বিরোধী বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত খবর আসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের করা মামলায় বিচারপতি শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যেতে অনুমোদন দিয়েছে। এ নিয়ে আমার কলিগ সুজয়ের রিপোর্ট দেখাবো। আজকে এখানে ধামাখালীতে আটকানোর পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই ডিভিশন বেঞ্চে কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে শুভেন্দু অধিকারী একজন বিধায়ক নিয়ে সন্দেশখালীতে যেতে পারে। যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে এবং তারপর এটা বলাই যেতে পারে যে সন্দেশখালীর ঘটনা এবং প্রথম কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালী পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশে। এরপরই ধামাখালী জেটি থেকে নৌকা করে সন্দেশখালী পৌঁছান শুভেন্দু অধিকারী। শুভেন্দু পৌঁছাতেই কার্যত বদলে যায় সন্দেশখালীর পরিস্থিতি। মহিলারা মুখে কাপড় বেঁধে এগিয়ে আসেন জেটির দিকে, অনেকেই ফুল ছোড়েন, বেজে ওঠে শঙ্খ। এছাড়াও জেটি থেকে শুভেন্দু যতই গ্রামের ভিতরে ঢোকেন ততই দেখা যায় রাস্তার দুধারে বহু মহিলা এবং পুরুষ তার জন্য অপেক্ষা করছেন, দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই নিজের অভিযোগ জানাতে থাকেন, অনেককে আবার তাকে প্রণাম করতেও দেখা যায়। শুভেন্দু যতই এগোতে থাকেন ততই সরব হতে থাকে গ্রামবাসীরা। শুভেন্দু সকল গ্রামবাসীদেরকে সুবিচারেরও আশ্বাস দিয়েছেন। এবার রাজ্যের বিরোধী দলনেতাকেই নিজেদের মাসিয়া হিসেবে মনে করছেন সন্দেশখালীর মহিলারা। শুভেন্দু অধিকারী পারবেন তাদের সুবিচার দিতে, তাই সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী পা রাখতে চারিদিকে বেজে উঠল শাঁখ, উলুধ্বনিতে ভরে যায় গোটা এলাকা। ফুলের মালা নিয়েও অনেকেই অপেক্ষা করতে থাকেন। সকলেই নিজের ক্ষোভ উগরে দিতে তৈরি ছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। গ্রামবাসীদের অভিযোগ শুনে বিরোধী দলনেতা নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তোলেন। সন্দেশখালীর মহিলাদের তার পরামর্শ, নন্দীগ্রাম আন্দোলন দেখেছেন তো, সন্ধ্যের পর কোনো বহিরাগত এমনকি পুলিশ এলেও সবাই শঙ্খ বাজাবেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন এখানকার বাসিন্দারা ভোট দিতে পারেননি। হাইকোর্টের নির্দেশে এবার সিবিআইকে মামলায় যুক্ত করা হয়েছে। সিবিআই শাহজাহানকে খপ করে ধরে নিক, সবাই ভোট দিতে পারবেন। সন্দেশখালীর ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতেও যান শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিরোধী দলনেতা জানিয়েছেন বিকাশ সিং এর জামিনের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা প্রয়োজন রয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টের আইনজীবীকে নিয়ে আসা হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী 26 ফেব্রুয়ারি তিনি ফের সন্দেশখালী যাবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি থাকবো, মাঝে মাঝেই আসবো। শক্ত থাকো, মাথা নত করবে না। শেষ, ওরা শেষ। উত্তম শাহজাহান শেষ, শেষ, ফিনিশ। আমি থাকবো, মাঝে মাঝেই আসবো। শক্ত থাকো, মাথা নত করবে না। শেষ, ওরা শেষ। উত্তম শাহজাহান শেষ, শেষ, ফিনিশ।
মহিলারা শুভেন্দু অধিকারীকে মাসিহা মনে করছে না, সেই মতো শুভেন্দুবাবু বললেন যে চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে আসবো। তিনি আরও দীপ্ত কণ্ঠে বললেন, শাহজাহান ফিনিশ, শাহজাহান শেষ। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালী পৌঁছাতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবারও কিন্তু সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে কিছুক্ষণের জন্য তাকে বাধার মুখে পড়তে হয়। সেখানেই মারাত্মক মন্তব্য করে বসেন তিনি, বলেন রাজীব কুমারকে কোমরের দড়ি দিয়ে টানা উচিত। সন্দেশখালীর পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। আরে ও 144-এর সঙ্গে আমার এবং শঙ্কর ঘোষের কোনো রিলেশনই নেই। আমাদের যে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাতে স্পেসিফিক করে দিয়েছে সন্দেশখালী জিপিতে আমরা যেতে পারবো, দ্যাট মিনস সন্দেশখালী 2 ব্লক, এবং সেখানে আমরা যাব। আমাদের সেফটি সিকিউরিটি দেবেন স্টেট পুলিশ, তারা দিতে বাধ্য। আর আমাদের লয়ারকে আন্ডারটেকিং দেবে যে আমরা কোনো প্রভোকেটিং স্লোগান দেব না এবং ব্রিচ অফ পিস করব না। উই আর রেডি টু কমপ্লাই হাইকোর্ট অর্ডার, বাট দে আর নট। আপনার মিস্টার কি নাম বললো, জসপ্রীত কি সিং, তিনি বললেন আপনাকে দুটো সেন্টেন্স বলবো, এর বাইরে বলবো না, ভেরি রুথলি। তা তিনি প্রথম বললেন যে নতুন করে সকাল 9টায় 12টা জায়গায় 144 হয়েছে। আল্লাহ, আমার তো 144 সঙ্গে কোনো লেনা দেনা নেই, 144 ধারার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। আমি কোর্ট অর্ডারে এসেছি। তখন সেকেন্ড সেন্টেন্সে উনি বলছেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে, সেই জন্য আপনাকে যেতে দেব। ইজ দ্য চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ও এমন ভাবে বলছে যেন ও স্টে অর্ডার দিয়ে দিয়েছে। একে ইমপিচমেন্ট করা উচিত। একে এবং এর যে বাবা রাজীব কুমার, দুটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া উচিত। যে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা, তারা আপনাকে বাধা দিল। বাধা, বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড। ওরা ভাবছে এখানে মমতা তার ভাইপোর রাজত্ব চিরদিন থাকবে না। গ্রামবাসীদের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর সাফ বার্তা, চিন্তা করবেন না, আমি আছি, শাহজাহান ফিনিশ। কি বলছেন তিনি শোনাবো। আমি থাকবো, মাঝে মাঝেই আসবো। শক্ত থাকো, মাথা নত করবে না। শেষ, ওরা শেষ। উত্তম শুরু, শাহজাহান শেষ, শেষ, ফিনিশ। সন্দেশখালী ছাড়াও অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।